আসসালামু আলাইকুম। অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছেন আমার এই পয়েন্ট নিয়ে আমি কোন কলেজে চান্স পেতে পারি, আমার এই পয়েন্ট দিয়ে কোন কলেজে আবেদন করা উচিত এবং কোন কলেজে কত পয়েন্টে আমি চান্স পেতে পারি ইত্যাদি ইত্যাদি প্রশ্ন কিন্তু অনেকেই করতে আছেন। এই ভিডিওর মাধ্যমে আমি সকল প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দেবো এবং পুরো খুলনা শহরে কয়টি সরকারি কলেজ এবং কয়টি বেসরকারি কলেজ আছে এবং কোন কলেজে কত পয়েন্ট হলে আমি চান্স পেতে পারি সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব। সাথে আপনি একটা বোনাস হিসাবে আমি দেখিয়ে দেবো আমরা কিভাবে কলেজ লিস্টটাকে সাজাবো, কিভাবে কলেজ লিস্টটা সাজালে আমি অন্তত একটা কলেজে চান্স পাবো এবং কিভাবে আমাদের সাবজেক্টগুলোকে সাজাতে হবে। তো চলেন আমরা প্রথমে কলেজ লিস্টটা দেখব, তারপরে আমরা কলেজ সিরিয়াল দেখব, তারপরে আমরা আস্তে আস্তে সাবজেক্ট চয়েসটা দেখব। তো আমি এখানে কলেজ প্রথমে সরকারি কলেজগুলোকে নিয়েছি, দেন বেসরকারি কলেজ দিব, তারপরে আমরা পরবর্তী ধাপে যাব। সরকারি কলেজের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ হচ্ছে সরকারি সিটি কলেজ। দেখেন সিটি কলেজে চান্স পেতে হলে আমি এখানে সায়েন্স, আর্টস, কমার্স সবগুলোকে সাজিয়ে রাখছি। সিটি কলেজে সায়েন্স থেকে চান্স পেতে হলে এভারেজ আমাদের 1150 মার্ক আউট অফ 1300 মার্ক। 1300 মার্কের ভিতরে 1150 মার্কে আমাদের প্রয়োজন হবে, প্লাস মাইনাস হতে পারে। 1150-এর নিচে যারা আছেন তারা যে চান্স পাবেন এমন কিছু না, প্লাস মাইনাস হতে পারে। যারা কাছাকাছি রেজাল্টে থাকবেন তারা অবশ্যই আবেদন করবেন। এখানে যে রেজাল্টটা দেওয়া হয়েছে এটা না হলেই যে আপনি আবেদন করবেন না এমন কিছু না, কাছাকাছি থাকলে আপনি নিশ্চয়ই আবেদন করবেন, কারণ এবছর তুলনামূলক রেজাল্ট খারাপ আছে, সো আপনি চান্স পেতে পারেন। আর্টস থেকে চান্স পেতে হলে 4.50 হলে আপনি নিশ্চিত আর্টস থেকে চান্স পেতে পারবেন এবং বিজনেস থেকে 5.00 হলে নিশ্চিত চান্স পেতে পারবেন। এখানে যে আমি মার্কগুলো দিয়েছি, পয়েন্টগুলো দিয়েছি, এটা যদি আপনার থাকে তাহলে আপনি নির্দ্বিধায় ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন। এর নিচে থাকলেও আপনি নিশ্চয়ই আবেদন করবেন, কারণ আপনার হতে পারে। পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে সরকারি মহিলা কলেজ বয়রা। এখানে আপনার সায়েন্স থেকে 1000 মার্ক দরকার হতে পারে, আর্টস থেকে 4.00 এবং বিজনেস থেকে 4.50। তারপর হচ্ছে সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, সায়েন্স থেকে 1000 মার্ক, আর্টস থেকে 3.80 এবং বিজনেস থেকে 4.00। সরকারি আজম খান কমার্স কলেজ, এখানে শুধুমাত্র কমার্স 4.00 হলে আপনি কমার্সের জন্য আবেদন করতে পারবেন, তবে যাদের 4 পয়েন্টের কাছাকাছি আছে তারা নিশ্চয়ই আবেদন করবেন। সরকারি বিএল কলেজে সায়েন্সের জন্য 1050 হলে ভালো হয়, 4.50 আর্টসের জন্য এবং 5.00 কমার্সের জন্য। সরকারি পাইনিয়ার কলেজ, পাইনিয়ারে 900 মার্ক অথবা A+ পাইলে আপনি আবেদন করবেন নিশ্চয়। আর্টসের জন্য 3.50, কমার্সের জন্য 3.80। সরকারি বঙ্গবন্ধু কলেজ 5.00, আর্টসের জন্য 3.50, কমার্সের জন্য 3.50। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, সায়েন্সের জন্য 4.80, আর্টসের জন্য 3.50, কমার্সের জন্য 4.00। সরকারি মডেল কলেজ, সায়েন্সের জন্য A+, আর্টসের জন্য 3.50, কমার্সের জন্য 3.80। সরকারি জয় বাংলা কলেজ, এখানে আপনি সায়েন্সের জন্য 4.50, 3.00 এবং 3.50 হলে আপনি এখানে নিশ্চিন্তায় চান্স পেতে পারেন। এর নিচেও যাদের রেজাল্ট আছে তারা নিশ্চয়ই আবেদন করবেন, তবে আবেদনের সিকোয়েন্সটা ঠিক রাখবেন যাতে করে আপনার কলেজটা বেঁধে যায়। চলেন আমরা দেখিনি আমরা কিভাবে কলেজগুলোকে সাজালে আমরা ইনশাল্লাহ একটা কলেজ পেয়ে যাব। অনেকে রেজাল্ট দেখে অনেকেই পিনিকে থাকে, এমন পিনিকে থাকে যে সে মনে হয় একটা কলেজে চান্স পেয়ে অটোমেটিক বসে আছে। ফর এক্সাম্পল, যখন আমরা এসএসসিতে নতুন সায়েন্স নিয়েছিলাম এমন মনে হতো যে তারা MBBS ডাক্তার হয়ে গেছে। সো রিকোয়েস্ট থাকবে পিনিকে না থেকে নিজের বাস্তবতা দিয়ে কলেজে আবেদন করবেন। ফর এক্সাম্পল, আপনার রেজাল্ট অনুযায়ী এখান থেকে একটা সিলেক্ট করবেন যে আপনার রেজাল্ট এর ভিতরে আছে, তাহলে আপনি সেভাবে একটা কলেজ সিলেক্ট করবেন। কলেজ সিলেক্ট করে মোটামুটি প্রথম 3টা কলেজ একটু ভালো ক্যাটাগরিতে রাখলেন, যদি আপনার রেজাল্টটা ভালো হয় ভালো ক্যাটাগরিতে রাখবেন এবং পরের 2টা কলেজ একটু নর্মাল ক্যাটাগরিতে রাখবেন। কেন রাখবেন? যদি প্রথম 3টা কলেজ আনফর্চুনেটলি আপনার রেজাল্টে যদি নাও নেয়, অন্তত পরে যে নর্মাল 2টা কলেজ আছে এই 2টা কলেজের জন্য আপনার অন্তত একটা সিট বেঁধে যায়। তাহলে কি হবে, সিট যখন বাঁধবে আপনি পরবর্তীতে মাইগ্রেশন করে উপরের দিকে কলেজে কিন্তু যেতে পারবেন। ফর এক্সাম্পল, মনে করেন আপনি প্রথম দিকে সরকারি এমএস সিটি কলেজ, মহিলা কলেজ আর বঙ্গবন্ধু সুন্দরবন কলেজকে আবেদন করছেন এবং শেষের দিকে আপনি বঙ্গবন্ধু কলেজ এবং সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ রাখছেন। এখন প্রথম এই 3টা কলেজ আপনার হয়নি বা প্রথম 3টা কলেজে আপনি চান্স পাননি, পরবর্তী কলেজে গিয়ে বঙ্গবন্ধু কলেজে আপনি চান্স পেয়েছেন। এখন আপনার ড্রিম বঙ্গবন্ধু কলেজ আপনি পড়তে চাচ্ছেন না, পরবর্তীতে মাইগ্রেশন করে যদি সিট ফাঁকা থাকে আপনি কিন্তু উপরের দিকে যেতে পারবেন। আর যদি আপনি একটা কলেজই না বাঁধাতে পারেন তাহলে কিন্তু উপরে যাওয়া
যাওয়া তো দূরের কথা, আপনার পুরো একটা বছর কিন্তু গ্যাপ যেতে পারে। তাই পাকনামি না করে আপনার রেজাল্ট অনুযায়ী আপনি আবেদন করেন। আপনার রেজাল্ট যদি খুব বেশি ভালো হয় তাহলে ভালো ভালো কলেজ দেবেন, আর রেজাল্ট যদি একটু মিডিয়াম রেঞ্জে হয় তাহলে 3টা ভালো কলেজ দেবেন এবং দুইটা হোক একটা হোক, অন্তত একটা হোক মিড রেঞ্জের কলেজ কিন্তু সেখানে রেখে দেবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। এবার আমরা বেসরকারি কলেজটা লিস্টে দেখি। বেসরকারি কলেজ যেমন কিছু কলেজ আছে যেটা সরকারি থেকে অনেক ভালো। তার ভিতরে দেখেন 1 নম্বর আছে আপনার পাবলিক কলেজ বয়রা। এটার জন্য আমরা সায়েন্সের জন্য 5.00, আর্টসের জন্য 4.0, বিজনেসের জন্য 5.00। এখানে দেখেন আমি প্রত্যেকটা বেসরকারি কলেজের এখানে লিস্ট দিয়ে দিছি। আপনার রেজাল্ট অনুযায়ী আপনি এখান থেকে বেসরকারি কলেজগুলো সিলেক্ট করবেন। যাদের একটু তুলনামূলক রেজাল্ট কম বা এভারেজ রেজাল্ট, তারা অবশ্যই সরকারি কলেজের পাশাপাশি বেসরকারি কলেজ রাখবেন, একটা হলেও রাখবেন। যদি 3টা সরকারি কলেজ রাখেন তাহলে 2টা বেসরকারি রাখবেন যাদের একটু রেজাল্ট খারাপ বা মোটামুটি মিড রেঞ্জের রেজাল্ট আছে। দেখা যায় কলেজে না পড়ার 1 বছর গ্যাপ দেওয়ার থেকে একটা বেসরকারি কলেজে পড়াও ভালো আছে, কারণ সরকারি কলেজে পড়লেই আপনার জীবন পরিবর্তন হবে এমন কিছু না। পিনিকে না থেকে বুঝে শুনে আবেদন করবেন। আরও কিছু কলেজ আছে দেখেন, এখানে আছে সৌরদ্দি কলেজ, খুলনা ইসলামিয়া ডিগ্রি কলেজ, খুলনা আইডিয়াল কলেজ, সিটি গার্লস কলেজ, সবরিনেসা মহিলা কলেজ, কলেজিয়েট স্কুল, মেট্রোপলিটন কলেজ, মহসিন গার্লস কলেজ, খুলনা কলেজ, বয়রা আইনমল কলেজ। এছাড়া আমার অজানার বাইরে যদি কোনো কলেজ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে তাদের উপকৃত হবে। এই যে কলেজগুলো লিস্টটা দিয়েছে প্রায় 30টা কলেজ, এই 30টা কলেজ কিন্তু খুলনা সিটি এবং সদরের ভিতরে, আউট অফ দ্য সদরের বাইরে আমি কলেজগুলোকে সিলেক্ট করে নিই। আশা করি ইনশাল্লাহ আপনার পয়েন্ট অনুযায়ী আপনি বুঝে ফেলছেন আপনার কোন কলেজে আবেদন করা দরকার। এবার চলেন আমরা একটু সাবজেক্টগুলো দেখি, কারণ আমাদের আগামী ভবিষ্যৎ জীবনে কিন্তু সাবজেক্ট সিলেক্ট করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট অল্প কিছুর মাধ্যমে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের আবশ্যিক সাবজেক্ট থাকবে বাংলা, ইংরেজি, আইসিটি। সায়েন্সের জন্য আমাদের সাবজেক্ট থাকবে পদার্থ, কেমিস্ট্রি, বায়োলজি, উচ্চতর গণিত। যদি এক্সট্রা থাকে তাহলে সেটা পরিসংখ্যান থাকতে পারে, যদি থাকে সেটা পরিসংখ্যান থাকবে। এখান থেকে আপনাকে কি করতে হবে, 3টা সাবজেক্ট আপনাকে গ্রুপ সাবজেক্ট সিলেক্ট করতে হবে এবং একটা সাবজেক্ট আপনাকে ফোর্থ সাবজেক্ট সিলেক্ট করতে হবে। এখানে সায়েন্সের স্টুডেন্টরা সাধারণত কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, কেউ মেডিকেল পড়তে চায়। যদি কেউ মেডিকেল পড়তে চায় তাহলে সে উচ্চতর গণিতকে ফোর্থ সাবজেক্ট বানাবে, আর যদি কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তাহলে সে বায়োলজি সাবজেক্টকে ফোর্থ সাবজেক্ট বানাবে। সো বি কেয়ারফুল, আপনার ড্রিম কি, আপনার স্বপ্ন কি, সেটা অনুযায়ী আপনি সাবজেক্টকে সিলেক্ট করে নেবেন। আর্টসের স্টুডেন্টের জন্য ধরুন অনেকগুলো সাবজেক্ট আছে, আর্টসের স্টুডেন্টরা বুঝে পারে না কোন সাবজেক্টটা নিব, আমার ক্যারিয়ারের জন্য কোন সাবজেক্ট ভালো। আপনি এসএসসি লেভেলে যে সাবজেক্টগুলো পড়ছেন, যে সাবজেক্টগুলো তুলনামূলক আপনার কাছে সহজ মনে হয়, সহজে বুঝবেন, সেই সাবজেক্টগুলো নেবেন। পাশের আন্টির মেয়ের কথা শুনে, আপনার বান্ধবীর কথা শুনে আপনার বান্ধবী ইতিহাস নিয়েছে, আপনাকে ইতিহাস নিতে হবে এমন পাল্লায় পড়ে সাবজেক্ট নেবেন না। পরবর্তী জীবনে আপনার কিন্তু রেজাল্ট খারাপ হলে ভোগান্তিটা আপনার পাশের আন্টি কিন্তু নেবে না। তো দেখেন প্রথমে অর্থনীতি আর পৌরনীতি। অর্থনীতি হচ্ছে আর্টসের স্টুডেন্টের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট, এবং পৌরনীতি এখান থেকে 2টা থেকে আপনাকে যে কোনো একটা নিতে হবে। আপনি যেটা ভালো বোঝেন, যেটা ভালো পারেন সেটা নেন। অনেকে অর্থনীতিকে ভয় দেখায়, আসলে আমি বলি অর্থনীতিতে কোনো ভয় নাই, আপনার যদি পছন্দ আপনি নিতে পারেন। ইতিহাস আর ইসলামের ইতিহাস থেকে যে কোনো একটা নেবেন, ভূগোল থেকে একটা, এবং সমাজকর্ম সমাজবিজ্ঞান থেকে একটা, মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, পরিসংখ্যান, এগুলো সাধারণত ফোর্থ সাবজেক্টে অন্তর্ভুক্ত। সো আমি কি ফোর্থ সাবজেক্ট এগুলো ছাড়া নিতে পারবো না? নিশ্চয়ই নিতে পারবেন, তবে ফোর্থ সাবজেক্ট নেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন সেই সাবজেক্টে প্র্যাকটিক্যাল মার্ক আছে কিনা। যদি প্র্যাকটিক্যাল মার্ক থাকে অবশ্যই সেটা আপনি ফোর্থ সাবজেক্ট হিসাবে গ্রহণ করবেন। সেটা আপনার মতন, আপনার মন অনুযায়ী, এবং আপনার মন যেটা ভালো বুঝে, আমার ক্যারিয়ার যেদিকে আপনি ফোকাস করবেন সেই অনুযায়ী আপনি সাবজেক্টগুলোকে রাখবেন। ফর এক্সাম্পল ইতিহাস, ভূগোল, এই টাইপের সাবজেক্টগুলো আপনি রাখার চেষ্টা করবেন, কারণ এইগুলো আপনার আগামী ভবিষ্যৎ জীবন অনেক হেল্প করবে। সেটা এখন বুঝবেন না, অনার্সে উঠলেই বুঝতে পারবেন। কমার্সের জন্য হিসাব বিজ্ঞান, ফিনান্স, উৎপাদন ব্যবস্থা ও বিপণন, ব্যবসা সংগঠন এবং অর্থনীতি। এখানে এক্সট্রা থাকলে পরিসংখ্যান থাকতে পারে। এখান থেকে আপনাকে 3টা সাবজেক্ট গ্রহণ করতে হবে এবং একটাকে ফোর্থ সাবজেক্ট করতে হবে। আপনার যেটা ভালো মনে হয়, যেটা ভালো পারেন সেটা নিয়ে বাকিটাকে ফোর্থ সাবজেক্ট করে দিলেন। এটা হচ্ছে আপনার সাবজেক্ট চয়েস। এই সাবজেক্ট চয়েসটা কেন দরকার, এটা আজ না বুঝলে 2 দিন পরে বুঝবেন, 2 দিন পরে আমার কথা মনে পড়বে। এজন্য রিকোয়েস্ট থাকলো ভাই, কলেজ বা আপনার সরকারি কলেজ, বেসরকারি কলেজ, ডাজেন্ট ম্যাটার, আগে আপনি একটা কলেজে চান্স পান, ভালোভাবে পড়াশোনা করেন, কোন কলেজে কত পয়েন্ট লাগবে আমি সব কিছু ডিটেলস লিখে রাখছি। এই করে একটা মোটামুটি আপনি একটা লিস্ট তৈরি করে ফেলেন এবং সে আবেদন করার সময় সেগুলো অবশ্যই খেয়াল রেখে আবেদন করবেন। আপনাদের হয়তো খুব সম্ভবত 20 তারিখের ভিতরে কলেজ আবেদনের ডেট দিতে পারে। সেই সময় আপনারা সুন্দরভাবে 5টা কলেজকে সিলেক্ট করে সুন্দরভাবে রেখে দিবেন, যাতে করে ইনশাল্লাহ আপনার একটা ভালো কলেজ হয়ে যায়। সেই আশীর্বাদ, সেই দোয়া করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে।